মা যখন আমাদেরকে খাবার খাইতে দিছে, মা শাড়ির আঁচল দিয়া নিজের নাকটারে শক্ত করিয়া ধইরা রাখছে। 20 বছর আগে বুঝি নাই, মারে জিজ্ঞেসি, মা তুমি খাও না কে? মা কয়, বেটা ভাতের গন্ধ আমার ভালো লাগে না। পরের দিন আবার যখন খাবার খাইতে দিছে, মা নাকটারে ধরে রাখছে। আমি কইছি, মা খাও না কে? মা পুরান ডাইলকি দিছে, বেটা ভাতের গন্ধ ভালো লাগে না। আবার তারে জিজ্ঞেসি, মা খাও না কে? কয়, বেটা ভাতের গন্ধ ভালো লাগে না। আমি কইছি, মা তুমি চিকিৎসা নাও না কে? কয়, বেটা তুই বুঝবি না, চিকিৎসা নেওয়ার দরকার হইব না। 20 বছর আগে মায়ের নাকির ভাতের গন্ধর তরজমা আমি বুঝি নাই। 20 বছর পরে ইদানিং আসার পরে মায়ের নাকের ভাতের গন্ধের তরজমা তফসির সব বুঝলাম। সেটি হলো, 20 বছর আগে মায়ের নাকে ভাতের গন্ধ বলতে কোনো কিছুই ছিল না। ছিল যেটা, সেটি হলো খাদ্যের বড় অভাব। মা আমাদেরকে খাইতে দেয়া না ধরে রাখছে, তার মানে হলো ভাতের গন্ধের দোহাই দিয়া মা আমাদেরকে খাবার খাওয়াইছে। মা যদি খায় আমাদের বড় কষ্ট হবে। এই জন্য আমার মা দিনের পর দিন না খাইয়া ভাতের গন্ধের দোহাই দিয়ে আমাদেরকে খাওয়াইছি। এর নাম হলো মা। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে আল্লাহ পাক চূড়ান্ত আলটিমেটাম দিছে, সেটি হলো পৃথিবীর প্রত্যেকটা মানুষের সাথে মৃত্যুর আগ পর্যন্ত 2 জন ফেরেশতা সর্ব অবস্থায় সর্বক্ষণ তার সাথে নিয়োজিত আছে, ছিল, থাকবে। যাদের খাওয়া নাই, ঘুম নাই, যৌবন নাই, রাজনীতি নাই, তাদের কাজটাই হলো আমরা যে কথাটা বলি সেই কথাটি রেকর্ডিং করে রব্বে কারিমের কাছে জমা দেওয়াটাই তাদের অন ডিউটি। সুতরাং কোনো সময় খারাপ কথা বলা যাবে না, ভালো কথা বলা লাগবে। কথার স্কেল ক্রস করা যাবে না, স্কেল দিয়ে কথা বলতে হবে। ভালো কথার দ্বারা মানুষ যেমন মানুষের কাছে আপন হয়, ঠিক ওইভাবে মানুষ আল্লাহ তাআলার কাছেও আপন হয়। খারাপ কথার দ্বারা মানুষ মানুষের কাছে যেমন শত্রু হয়, ঠিক ওইভাবে খারাপ কথার দ্বারা মানুষ আল্লাহ তাআলার কাছ থেকেও অনেক দূরে সরে যায়। কথা কন ঠিক কিনা? আমার একজন সাধারণ মূর্খ কাঠ মিস্ত্রি একটা উপদেশ দিয়েছিল, বেটা সারা দেশ কস করে বেড়াও, এই কথাটি মাথায় নিয়ে যাও। সেটি কি? কথায় খুন আর কথায় গুণ। কাকামিয়াও ভালো করে বুঝাইতে পারে নাই, আমিও তেমন বুঝি নাই। কথায় খুন আর কথায় গুণ। কথায় কি পরিমাণ খুন হয় আর কি পরিমাণ গুণ হয়, এই কথাটার তরজমা তাফসীর এতদিন তেমন বুঝছিলাম না। 2024-এর 5ই আগস্ট পার হওয়ার পরে কথায় খুন আর কথায় গুণ, এই কথাটা তরজমা তাফসীর শানে নুজুল ব্যাখ্যা সহ সব পুরাই বুঝে ফেলেছি। সেটি হলো, ভালো কথার দ্বারা মানুষের কি পরিমাণ গুণ হয় আর খারাপ কথার দ্বারা মানুষের কি পরিমাণ খুন হয়। 2024-এর 5ই আগস্ট পার হওয়ার পরে বুঝলাম এদেশের একজন আদমরা মানুষ, বোঝেন নাই? আদামরা কথা বলতে গিয়া তার জীবন আসি দেয় মরা মরা ভাব। হে আল্লাহর বান্দা, কথাও স্পষ্ট বলতে পারে না। ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যখন কথার স্কেল ক্রস করে বলল, আসো খেলা হবে, কথাও বলতে পারেন, আসো খেলা হবে। ফখরুল সাহেব পালাবো না, এই যে কথা বলল আসো খেলা হবে, এই কথাটা ওই ব্যক্তির জন্য চূড়ান্ত কথার স্কেল ক্রস। খেলা হবে, এই কথার পরিপ্রেক্ষিতে খেলার জন্য আমার আপনার ছোট ভাই, আমাদেরই সন্তান যখন কাকার কথা প্রেক্ষাপটে খেলার জন্য মাঠে নামছে, আল্লাহর বান্দা রাত্রির অন্ধকারে খেলার মাঠ ছেড়ে এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বল ঠিক কিনা? যদি কাদের কাকা থাকতো যদি খেলার মাঠে,
তাহলে পৃথিবীর প্রান্ত সারা নয়। ফেসবুকে আপলোড হতো কাদের কাকা গেছে মুইরিয়া, ইন্না লিল্লাহ নয় আলহামদুলিল্লাহ। হাই রে জীবন, আমার মৃত্যু সংবাদ শুনে আলহামদুলিল্লাহ কয়, এই জীবন থাকার চাইতে না থাকা অনেক। আর একজনে চূড়ান্ত কথার স্কেল ক্রস করে যখন বলল, রাজাকারের বাচ্চারা আমরা জমা জমি বিক্রি করে সন্তানদের পড়াই সরকারি চাকরির জন্য, ডাক্তার বানানোর জন্য। আর উনি ডায়লগ দিল, রাজাকারের বাচ্চারা সব আমরা রাজাকারের বাচ্চারা, আর মুক্তিযোদ্ধার নাতিপুতি হারাই চাকরি নিব, আমাদের চাকরি নেয়। এটা চূড়ান্ত কথার স্কেল ক্রস। শুধুমাত্র এই কথাটা বলার কারণে এদেশের ছাত্র জনতা তার বাবার মূর্তির মাথার উপরে দাঁড়ায় প্রস্রাব পর্যন্ত করে দিয়েছে। কথা কন ঠিক কিনা? সুতরাং কথার স্কেল ক্রস করলেই বিপদ। দুনিয়াতেও যেমন, মরার পরে বিপদের কোনো শেষই নেই। যেই হই না কেন, যেই মানুষটাই হই না কেন, কথার স্কেল ক্রস করলেও দুনিয়াতেও যেমন বিপদ, মরার পরেও তেমন বিপদ। এই জন্য সবসময় কথার স্কেল দিয়ে বলতে হবে। কথা কন ঠিক কিনা? আর একটা বর্তমান তোলপাড় ভাইরাল এদেশের মুসলমানদের টনক নড়ে দিয়েছে, সেটি হলো ইসকন তথা হিন্দু সম্প্রদায়। ইসকন তথা হিন্দু সম্প্রদায়, এদেশের হিন্দু সম্প্রদায় আমাদের বন্ধু, তারা আমাদের মেহমান, যেহেতু সংখ্যায় খুব কম। কোন সময় থেকে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সময় ইসকন তথা হিন্দু সম্প্রদায়দেরকে নিয়ে মসজিদের ভিতরে বৈশা পরামর্শ করতেছেন। পরামর্শ চলাকালীন সময়ে হঠাৎ করে পবিত্র আসরের নামাজের আজান হয়ে গেল। হওয়ার পরে আল্লাহর পয়গম্বর ইসকন তথা হিন্দু সম্প্রদায়দেরকে মসজিদ থেকে বের করে দেন নাই, তাদেরকে কটূক্তি করে কোনো কথা বলেন নাই, হেই প্রতিপন্ন করেন নাই। কত সুন্দর কথা বলেছেন, আসরের আজান যেহেতু হয়ে গেছে, আমরা এই মসজিদে কিবলার দিক করে আমরা মুসলমানরা নামাজ আদায় করি, আর তোমরা এখানেই বৈশা তোমাদের দিকে ঘুরে তোমরা তোমাদের ইবাদত রচনা করো। জোরে জোরে করো সুবহানাল্লাহ। কি সুন্দর তাদেরকে আপ্যায়ন করেছে, তাদের দাম দিছে। সেইখান থেকে, সেই দিন থেকে আমরা মুসলমানরা ইসকন তথা হিন্দু সম্প্রদায়কে ভাই বলে মেনে নিয়েছি, বন্ধু বলে মেনে নিয়েছি। একই বাজারে যায়, আমার ভাইয়ের আর এক তালাশ পড়ে, তাহলে মন্দির পাহারা নয়, মন্দির ভেঙ্গে দিব আমরা। কথা কন ঠিক কিনা? কিসের ভয় দেখাও? ইন্ডিয়ার ভয় দেখাও, সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘুর ভয় দেখাও, নানার বাড়ির ভয় দেখাও। আমরা মুসলমানরা আমেরিকার ভয় দেখাবো না। আমরা মুসলমানরা হলো বদরের প্রান্তরের মাত্র হাতে গোনা 313 জন সাহাবীর ভয় দেখাবো। কথা কন ঠিক কিনা? শয়তানের দল যত বড়ই হোক, আল্লাহর দল ছোট হলেও বিজয়ের পতাকা আল্লাহ পাকের দলের হাতে। কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকেই কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এই জবান নিয়েই কিছু কথা আমি আপনাদের খেদমতে পেশ করব। সেই সুবাদে কোরআনে কারিম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নবীজির জীবনের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। হাদিসটা আগে পেশ করি। আল্লাহর পয়গম্বর বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। কোন মানুষ যদি আমি পয়গম্বরকে মোহাব্বত করে ভালোবেসে আমি রাসূলের উপরে, আমি রাসূলের শানে অনলি ওয়ান একবার দরুদ শরীফ পড়ে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বোনরা আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার পড়ার কারণে আসমান জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার উপরে খুশি হয়ে রহমত নাজিল করেন 10 বার। অল্প পুঁজিতে ব্যবসা, কিন্তু লাভ বেশি। আমরা চাই কি চাই না? মেডিসিন অল্প, পাওয়ার বেশি। এই মেডিসিনের দাম আছে না নাই? 1 ফোঁটা বিষ, এটা কেজি কেজি মারা লাগবে না। 1 ফোঁটা হাসতে হাসতেই মারেন, আর রাগ করেই মারেন, লোকালয়ে মারেন, আর অন্ধকার ঘরের ভিতরে মারেন, বাঁচার কোনো অপশন নেই। মেডিসিন অল্প, লাভ বেশি। মেডিসিন ছোট, পাওয়ার বেশি। এটা হলো দরুদ শরীফের আমল। সুবহানাল্লাহ। আমি বললাম নবীর উপরে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসমান
আসমান জমিনের মালিক খুশি হয়ে আমার উপরে রহমত নাজিল করলেন 10 বার। এর চাইতে বড় আমল কি আছে? এই দরুদ শরীফটা আল্লাহ বরাবর পৌঁছানোর একটা মাধ্যম, একটা সাঁকু, একটা ব্রিজ, কালবাট। আমরা যেমন মেম্বারের থেকে কোনো কিছু পেতে চাইলে গ্রাম্য নেতার সিগনেচার নিয়ে গেলে সহজ হয়, চেয়ারম্যানের থেকে কিছু নিতে চাইলে মেম্বারের সিগনেচার তার কাছে পেশ করলে সহজ হয়, এমপির থেকে নিতে চাইলে চেয়ারম্যানের সিগনেচার দিতে হয়, মন্ত্রীর থেকে নিতে চাইলে এমপির সিগনেচার দিতে হয়, রাষ্ট্রপ্রধান পর্যন্ত যাইতে চাইলে মন্ত্রীর সিগনেচার নিতে হয়। ঠিক ওইভাবে মহান আল্লাহ পাকের কথা হলো, দুনিয়ার মানুষ তোমরা যদি আমার থেকে কোনো কিছু বাজেট নিতে চাও তাইলে তোমার দরখাস্তের আগে, দোয়া করার আগে নবীজির দরুদ শরীফের সিলমোহর শুরুতে লাগাইবা, শেষে লাগাইবা। হাদিসের কথা, দরুদওয়ালা দরুদ, দরুদওয়ালা দোয়া আসমান জমিন ভেদ করে ডাইরেক্ট আল্লাহ বরাবর পৌঁছে যায়। এই জন্য আপনারা আমাদের দাওয়াত দেন, হুজুর করে দাওয়াত দেন, আমরা আপনাদের বাসায় রিল্যাক্সে খাই। খাওয়ার পরে আমরা কি বলি? আমরা এখন মোনাজাত করব, ভিতরে যারা আছেন তারাও দরুদ শরীফ পড়েন, আমরা যারা আছি দরুদ শরীফ পড়ি। এই কথা বলি কি বলি না? কথা কয় না? বলি কি বলি না? কথা যদি কম কম তাইলে বুঝবো জীবনে হুজুরকে দাওয়াত দেন নাই। এই বলি কি বলি না? তার মানে আমরা জানি কোন কায়দায় দোয়া করলে কবুল হয়, এই জন্য তো আপনারা আমাকে দাওয়াত দেন। এমনি কি দেন? এই জন্য দাওয়াত দেন। দাওয়াত খাওয়ার দোয়াও আমরা জানি। তো দরুদ শরীফ পড়িয়া দোয়া করলে আসমান জমিন ভেদ করে ডাইরেক্ট আল্লাহ বরাবর পৌঁছে। আর দরুদ বিহীন যদি কেউ দোয়া করে কান্না অস্থির হয়, নবীজির হাদিসের কথা, এই দোয়া প্রথম আসমানে গিয়ে আটকে থাকে, কিয়ামত পর্যন্ত ভাসমান থাকে। আল্লাহ যদি এমনি কোনোদিন চায় তাইলে নেয়, নাইলে ওটা ভাসমান থাকে। আর দরুদ শরীফ পড়ে দোয়া করলে ডাইরেক্ট আল্লাহ বরাবর পৌঁছায়। এই দরুদ শরীফ পড়তে কোনো ওযু লাগে না, সবাই লাগে না, জায়গা লাগে না। এই দরুদ শরীফ যে কোনো সময় পড়া যায়। ধান কাটতেছেন, দরুদ পড়তেছেন, দোকানদারি করতেছেন, আর মেয়ে পড়তেছেন, গাড়ি চালাইতেছেন, দরুদ শরীফ পড়তেছেন, বাচ্চাকে দুধ দিতেছেন, দরুদ শরীফ পড়তেছেন, রান্না করতেছেন, দরুদ শরীফ পড়তেছেন। যার আমলনামায় যত বেশি দরুদ, যত বেশি, এই লোকটা কাল কঠিন কিয়ামতের ভয়াবহ দিনে ওই মানুষটা আল্লাহ রাসূলের তত কাছাকাছি থাকতে পারবে। এই বলেন, নবীজির কাছে থাকলে দাম কমে না বাড়ে? যত কাছে থাকবেন দাম তত কমবে না বাড়বে? এই জায়গাতে ধরেন, আজকে এই জায়গাতে যদি কোনো একজন এমপি আসার কথা বা মন্ত্রী আসার কথা, তাহলে কমসে কম 1 মাস আগের থেকে আমাদের চান্দাইকোনা ওভারটেক করে বুয়াগাতি স্টেশনেও একটা গেট দেওয়া হবে। চান্দাইকোনা তো মাঝে মাঝে দেওয়া হবে। এই গ্রামের তো কোনো কথাই নেই। এইখানে যা আসবে, এখানে দিন রাত একাকার হয়ে যাবে, র্যাব চিতা কোবরা দিয়া, এমনকি মাটির নিচ থেকে উপর পর্যন্ত পরীক্ষা করা হবে বোম টোম আছে কিনা। এত কিছুর পরে যেই দিন মন্ত্রী মহোদয় এখানে আসবেন, সরকারি লোক তো কমসে কম 200, 2-1000, আর আমাদের তো কথাই নেই। গাইয়া কথা হাইলে হাল ছাড়ছে নাকি, ঘর পোয়াতি সল ছাড়ছে। সবগুলো আসার পরে জাঁকজমকপূর্ণ অবস্থা। ভাষ্যকার বলে দিলেন মন্ত্রী মহোদয় কথা বলবেন, মঞ্চ উপবিষ্ট। আমি ধরেন আপনার ছোট মানুষ, পরিচিত মানুষ, মঞ্চের ওখানে এতিমের মতো দাঁড়ায় বললাম, মন্ত্রী সাহেব একটি কথা আপনার সাথে আমার ছিল। মন্ত্রী আমার চেহারার দিকে তাকায় বলবে, ছোট হুজুর, সাইজে ছোট আছে, বোম টোম নাই, সুতরাং অনুমতি দেওয়া হোক। অনুমতি পাওয়ার পরে এখানে দাঁড়ায় কানের মধ্যে মুখ লাগায় যদি 30 সেকেন্ড কথা কইবার পারি, কথা যাই বলি, 30টা সেকেন্ড যদি কথা বলতে পারি, তাইলে আমি আব্দুল মালিক সিরাজি, আমার মোটর সাইকেলের কাগজ নেম প্লেট তো নাই, এমনকি স্যালেন্ডার আর টায়ারও যদি না থাকে, সারা জীবন সিরাজগঞ্জ জেলা আর বগুড়া জেলা সব জায়গায় গাড়ি নিয়ে ওপেন ভাবে ঘুরবো। আমারে কোনোদিন সার্জেন আটকাবে না, কারণ সার্জেন আমারে দেখলেই আর একদিকে তাকাবে। কারণ এই হুজুর অন্য হুজুরের মতো না, এই হুজুরের সাথে মন্ত্রীর কানেকশন আছে, কানে কানে কথা কয়। সুতরাং এর গাড়ি ধরা মানে নিজের হাতটা চাকরি খাওয়া একই কথা। তাহলে মন্ত্রীর সাথে ভাব জোগাইলে দাম আছে না নাই? মন্ত্রীর বাড়ির যারা গেছেন দেখবেন কয়েকটা ধাপ পেরিয়ে মন্ত্রীর বেটার লোকে দেখা করতে হয়। শেষ ধাপ যেটা, সেটি হলো গেট দারোয়ান। শিক্ষাগত যোগ্যতা খুব একটা বেশি না, কিন্তু ওর সাথে কথা বলে দেখবেন হাই রে ভাবের ভাব,
মনে হয় আমাদের এলাকার কমসে কম 5-10টা চেয়ারম্যানের চাইতো আর ভাব বেশি। কেন এত ভাব? ভাব হলো মন্ত্রীর লোকে থাকার কারণে মন্ত্রীর দামের সাথে সাথে ওরও দাম বেড়ে গেছে। ঠিক ওইভাবে যেই মানুষটার আমল নামায় যত বেশি দরুদ হবে, যত বেশি হবে, কাল কঠিন কিয়ামতের ভয়াবহ দিনে ওই মানুষটা তত বেশি পয়গম্বরের কাছে থাকতে পারবে। পয়গম্বরের কাছে যত থাকবে তত তার ভিআইপি দাম হবে। কথা কন ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য দরুদের কোনো বিকল্প নেই। দরুদ কেমন একটা আমল? নামাজের মতো না। দরুদ কেমন? রোজার মতো না, হজ যাকাতের মতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা মুসলমান করে তোমাকে বানাইছি, তোমার জীবনের সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। ইসলামের হেড অফিস হলো নামাজ। মাতাবিহীন মানুষকে যেমন মানুষ বলা যায় না, বান্দার সব আমল থাকলেও নামাজ না থাকলে মানুষকে মুসলমান বলা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের কথা বলার পরে বান্দাকে সাংঘাতিক হামকি দিছেন। এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছা করে মিস্টেক করে, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, সেই মানুষটা স্বেচ্ছায় এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কারণে এই মানুষটা সর্বোচ্চ কুফরি গুনাহ করলো। আর কুফরি গুনাহ করলে মানুষের ঈমান থাকে না। নামাজ নাই, ওর ঈমান নাই, ইসলামী আন্দোলনের জন্য জায়েজ নাই, নিষেধ। নামাজ ঠিক, সব ঠিক। এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে সাইডে দিলে তার মুসলমানের খাতা থেকে নাম কাইটে দেওয়া হয়। এরপরেও বলেন অন্যান্য দিনের কথা বা আজকের একটা দিন, বাৎসরিক একটা মাহফিলের দিন, তা মসজিদের উন্নয়ন করবে, এশার নামাজ পড়ি নাই, এমন বান্দা, আল্লাহর বান্দা এখানে আইসা বইসিছি, এমন মানুষ আছে না নাই? কথা কন আছে না নাই? কথা কম করলেই বুঝবো যে হ্যাঁ ভেজাল আছে। আবার নিয়ত করছে ফজরের নামাজ আজকে জীবনেও পড়ি না, এমনিতে পড়ি না, আজকে তো মাহফিল শুনতে শুনতে রাত 1টা-12টা বেজে যাবে, সুতরাং হুজুর ওয়াজ শুনতে শুনতে জীবন দিব, কিন্তু ফজরের নামাজ পড়বো না। এমন দুঃসাহসী মুসলমান আছে না নাই? আশ্চর্যের ব্যাপার, আশ্চর্যের ব্যাপার। একজন মুসলমান ঠান্ডা মাথায় কেমনে করে নিয়ত করে ঘুমাতে দুঃসাহস পায় যে ফজরের নামাজ আজকে আর পড়তারি না, এই ফজরের নামাজ পড়তারি না, এই নিয়ত করে ঘুমায়। আমি মনে করি এর চাইতে দুঃসাহসী আর বান্দা আল্লাহর জমিনে আর কোন মুসলমান নাই। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে, মুমিন নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় নামাজের উপরে। এই নামাজ যেন তোমার না হয়, এই সালাত যেন কবু না হয়, তোমার যেন কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা।
কথা কন ঠিক কিনা? মুসলমান কেমনে করে ঘুমায়? সারা জীবনে সব মাহফিলের নেকিগুলো এক জায়গায় করলেও একদিনের ফজরের নামাজের সুন্নতে একটা সেজদার সমানও হইতে পারে না, পারে না, পারে না। তাইলে বোঝেন কেমনে করে আপনি ঘুমান নিয়ত করে যে হুজুর এশার নামাজ পড়ি নাই, ফজরও আজকে আর পড়তেছি না। এর চাইতে দুঃসাহসী আর কেউ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। এটা কড়া নির্দেশ, কোনো মাপ নেই। দাঁড়ায় তোমাকে নামাজ পড়তে হবে, তাও মসজিদে গিয়াই 5 ওয়াক্ত নামাজ জামাতে। তা যদি না পারো বৈশা তুমি নামাজ পড়বা, তা যদি না পারো তুমি শুয়ে থেকে ইশারা করে নামাজ পড়বা, পানি দিয়া ওযু করে নামাজ পড়বা। শারীরিক প্রবলেম যদি থাকে তাইলে তুমি তায়াম্মুম করে নামাজ পড়বা। একজন পুরুষ মানুষের জীবনে মৃত্যু বরণ করার 1 সেকেন্ড আগ পর্যন্ত নামাজ মাপের কোনো মাসআলা নাই। আশ্চর্যের বিষয় আমি যেটা বুঝাইতে যাই সেটি হলো নামাজ এত গুরুত্বপূর্ণ পাওয়ারফুল আমল। এই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কঠিন হুঁশিয়ার দিছে পড়ার জন্য, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এক ওয়াক্ত নামাজও পড়ে না, জীবনে কোনোদিন পশ্চিম দিকে একটা সেজদাও দেয় নাই। কারণ আমাদের ইবাদতের দরকার আছে, আল্লাহ পাকের ইবাদতের কোনো মানে নেই। রমজানের রোজা রাখার কথা কইছে, একটা রোজা যদি বান্দা মিস্টেক করো সারা জীবন রোজা রাখবা, এরপরেও রমজান শরীফেরই একটা রোজার মাসুল দেওয়া তোমার দ্বারা কোনোই হবে না। জীবনের প্রদীপ নিভে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু রমজানের একটা রোজা ইচ্ছা করে ছাইড়ে দিছো, এর জন্য সারা জীবন রোজা রাখবা, সারা বছর রোজা রাখবা, সারা জীবন রোজা রাখবা। রমজানের একটা রোজার মাসুল দেওয়া কখনই সম্ভব হবে না। এত কড়াভাবে বলার পরেও আমাদের সমাজের কিছু মানুষ ইমাম হুজুরের কাছে ফতুয়ার লেগে যায়, পেটে গ্যাস গুস চাপা দিয়ে ব্যথা শুরু হয়, হুজুর রোজা না রাখার ব্যাপারে কোনো মাসআলা আছে কিনা। এমন ডুপ্লিকেট মুসল্লি আছেন না? খারাপ লাগতেছে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাইলে একটা রোজা সমান সারা জীবনের রোজা তাও কখনোই হতে পারে না। রোজার ব্যাপারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এত চূড়ান্ত হুঁশিয়ারি দেওয়ার পরেও আশ্চর্যের বিষয়ে আল্লাহ পাক জীবনে কোনোদিন রোজা রাখে না। তার মানে আল্লাহ খায়ও না, না খায়ও থাকে না, আল্লাহ পাকের ইবাদত করার কোনো দরকার নাই। ঠিক ওইভাবেই ইসলামের ভিত্তির মধ্যে হজের কথা আল্লাহ পাক বলেছে, যাদের সম্পদ আছে তোমরা হজ করো, হজ না করে মরে গেলে নবীজি বলেন ইহুদি হয়া পড়ুক নাসরা হয়া পড়ুক সেটা দেখার বিষয় আমার না। তাইলে ধনী মানুষদেরকে আল্লাহ পাক চূড়ান্ত হুঁশিয়ার দিছে, হজ তোমাকে করাই লাগবে, করাই লাগবে। কিন্তু জীবনেও কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিন হজ করেন নাই, কারণ হজ করার কোনো মানে নাই। ধনী মানুষদেরকে আল্লাহ পাক এইভাবে যাকাত দেওয়ার কথা কইছে, আল্লাহ পাক জীবনেও হিসাব করে যাকাত দেয় নাই। নামাজ পড়ার কথা কইছে, আল্লাহ পড়ে না। রোজা রাখার কথা কইছে, আল্লাহ রোজা রাখে না। হজ যাকাত করার কথা দেওয়ার কথা কইছে, আল্লাহ হজ করে না, যাকাত দেয় না। কিন্তু দরুদ শরীফ অন্যতম একটা বিশেষ আমল, যেই আমলটা রব্বে কারীম শুধু অর্ডার করেই ক্ষান্ত হয় নাই, বরঞ্চ আমগরে পয়গম্বরের উপরে আসমান জমিনের মালিক আল্লাহ নিজেও দরুদ শরীফ পড়ে চিৎকার দেয়া করেন আল্লাহু আকবার। যেই পয়গম্বরের উপরে আল্লাহ পাক দরুদ শরীফ পড়ে, এর চাইতে বড় পাওয়ারফুল দামি আমল আমি মনে করি আল্লাহর জমিনে আর কিচ্ছু না। অথচ সহজ আমল, ওযু লাগে না, গোসল ওযু লাগে না, সময় লাগে না, জায়গাও লাগে না। ওযু ছাড়া নামাজ পড়লে কি নামাজ হবে? যদি মনে করেন যে 40 দিন লাগাতার আমি মুনাফিকের খাতা থেকে নাম কাইটে দিব, তাকবীরুল্লাহর সাথে বলবো, ওরে 40 দিনের দিন গিয়ে দেখেন মাগরিবের নামাজে হুজুর সেজদা রুকুর মধ্যে গেছে, এখন আমি যদি ওযু করবে যাই তাহলে রুকু শেষ, আমার 39 দিনের ব্যর্থতা। রাত তোর ওযু, আগে নামাজ ধরে নি, কিয়ামত পর্যন্ত পড়লি কি হবে?
হবে না, অজু ছাড়া নামাজ হবে না। কিন্তু দরুদ অজু লাগে না, জাগাও লাগে না, সময় লাগে না, যত বেশি পড়বা তত মানুষটা দাবি থেকে দাবি করবে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, আমার অসংখ্য ফেরেশতারা, ইসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ে। এরপরে আমাদেরকে আলটিমেটাম দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সিংহের সিমলার মুসলমানরা, ইমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার রাসূলের উপরে বেশি চাইতে বেশি দরুদ পড়ো, দরুদ পড়ো, দরুদ পড়ো। সুবহানাল্লাহ। যেই মানুষটা যত বেশি দরুদ শরীফ পড়বে সেই মানুষটা তত বেশি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় থেকে প্রিয় বান্দা হয়ে কাছাকাছি যেতে পারবে। এই দরুদ শরীফ যেই মানুষটা যত বেশি পড়বে, মরণের পরের জিন্দেগিতে যেমন ফায়দা হবে, দুনিয়াতেও তেমন ফায়দা হবে। খারাপ লাগতেছে কি আপনার? দুনিয়াতে কি ফায়দা হবে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম গরিব মানুষ, হত দরিদ্র, সম্পদ বলতে কিছুই নেই, জিরো মানুষ, কিন্তু সিনাটা ছিল এলেম দিয়া ভরপুর, এলেম দিয়া ভরপুর, পরিপূর্ণতায়। এ মুসলমান, এই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরিব ছিলেন, যার কারণে জামা কেনার টাকাও নাই, কাপড়ের চটের জামা গায়ে দিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে পয়গম্বরের পিছনে ইক্তেদা করে নামাজ পড়তেন, রাসূলের মুখ থেকে মাসআলা হাদিস এগুলো শুনতেন। আবার মাঝে মাঝে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর বারান্দায় বৈশা কোরআন তেলাওয়াত করতেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই মুহূর্তে যে কথাগুলো আমি বলবো দিল দিয়ে ভালো করে শুনে আমল করার প্রচেষ্টা চালাবেন। সেটি হলো দরুদ শরীফ এমন একটা আমল, যে আমলটা করলে শুধু দুনিয়াতেই ফায়দা, মরণের পরে ফায়দা তা নয়, মরণের পরের জিন্দেগিতেও যেমন ফায়দা হয়, দুনিয়ার জীবনেও তেমন ফায়দা হয়। সেটি হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, গরিব মানুষ, চটের জামা গায়ে দিয়া মসজিদে নববীর বারান্দার ভিতরে বৈশা গুনগুন 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 করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করা শুরু করেছে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, যেই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বারান্দায় কোরআন তেলাওয়াতে মশগুল হয়ে গেছে, একদম মুগ্ধ হয়ে গেছে, ঠিক এমন টাইমে পাহাড়ের পাদদেশের ভিতরে তিনজন মানুষ তাস খেলা শুরু করছে, জুয়া খেলা শুরু করছে। এমন মানুষ আমগরে এই সমাজে সিংহের সিমলা উত্তর পাড়ার মধ্যে আছে না নাই? আজকে একটা বাৎসরিক মাহফিল, 1 বছর পর পর মাহফিল হয়। আজকের এমন একটাও দিনেও এমনও বাবা আছে, যেই বাবা এখনো পর্যন্ত মেলার ভিতরে আড্ডা দেয়, কম্বলের ভিতরে শুয়ে রয়েছে, অথচ তারই সন্তান মাগরিবের পর ঠিক এখানে বসে রয়েছে। আবার এমনও আছে বাবা এই জায়গার ভিতরে বসে মাগরিবের পর থেকে বাৎসরিক মাহফিলের বয়ান শুনে বেটা এখনো পর্যন্ত আজে বাজে অনুষ্ঠানে আড্ডা দেয়, এমনকি কম্বলে শুয়া ইন্টারনেট চালায় অশ্লীল গান আর নৃত্য শোনে। এমন বাজে মানুষ আমাদের সমাজে আছে না নাই? কথা বল। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তিলাওয়াতে একদম মশগুল হয়ে গেছে। ঠিক একই সময়ে পাহাড়ের পাদদেশে তিনজন মানুষ তাস খেলা শুরু করছে। আমাদের দেশের ফকিরের সিস্টেম হলো, দুইজনকে এক জায়গায় দেখলেই কয় বাবা 2 দিন ধরে পেটে কিছু নাই, তিনজনকে দেখলেই আর একটা দিন বাড়ায় কয় বেটা 3 দিন ধরে পেটের মধ্যে কিছুই নাই, মেহেরবানি করে আমাদের সাহায্য করো। ওই আরব দেশের ফকিরটা ওই পাহাড়ের পাদদেশে 3 জন মানুষকে পাওয়ার পরে ডাক দেয়, কয় বেটা 3 দিন ধরে আমার পেটের মধ্যে কোনো খাবার নাই, দয়া করে মেহেরবানি করে আমার মতো গরিব মানুষকে খাবার দাও। যেই মাত্র 3 জন তাস খেলা মানুষের কাছে খাবারের অনুরোধ করছে, এই 3 জন মানুষের ভিতরে একজন মানুষ লাইফে দাঁড়ায় গেছে। তার নাম হলো মিস্টার আবু জেহেল। মিস্টার আবু জেহেল লাইফে দাঁড়ানোর পরে 2 জনকে আলটিমেটাম দেয়, খবরদার
তোরা কখনোই পকেটের ভিতরে হাত দিবি না। ফকির বেটার সাথে যা কথোপকথন করার দরকার, যা দেওয়ার দরকার আমি নিজের থেকে দেব, তোরা শুধু তাকায় থাকবি। আলটিমেটাম পাওয়ার পরে দুইজন নীরবতা পালন করছে। ফকির বেটার সামনে আবু জেহেল দাঁড়ায় বক্তব্য দেওয়া শুরু করছে। বাবজান, আপনি আমাদেরকে যা মনে কইরা আমাদের কাছে সাহায্যের জন্য হাত পেতে দিয়েছেন, আসলে মূলত সাহায্য দেওয়ার মতো মানুষ আমরা না। সেটি হলো আপনি মনে করছেন তাই তুই কইরা ভিআইপি পজিশনে এখানে তাস খেলা শুরু করছে, আমরা ধনী মানুষ। আসলে মূলত তা না। এই টাই আর প্যান্ট শার্ট ছাড়া ভিতরে আমাদের আসলে কিছুই নেই। সেটি হলো উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। এমন সমাজের পাঙ্কু মানুষ আছে যাদের গড়ে চাউল নাই কিন্তু পোস্ট পাসের কোনো শেষ নাই। এমন মানুষ আছে না নাই? এই মানুষগুলো অধিকাংশ টাউট বাটপার বেশি হয়, মানে সিটারি করে ছাড়া তো উপায় নেই। ভালো মানুষ কাজ করে বলে ওদের কাজ ছাড়াই সংসার চলে, তার মানে টাউট বাটপার সিটারি ছাড়া এত সহজে হয়। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, আবু জেহেল নিজের পরিচয় দেয়। সেটি হলো আমাদেরকে যা মনে কইরাইছো মূলত তা না। এই যে আমাদের উপরে যা দেখছো ফিটফাট, ভিতরে মূলত সদরঘাট, তোমাকে দেওয়ার মতো কিছুই নাই। আবু জেহেল কত মূর্খ, নিজের পরিচয় নিজেই দেয়। আমরা পাঙ্কু মানুষ, কিছুই নাই। মিথ্যার আশ্রয় নিয়া আবু জেহেল ডাক ডাক কয়, বাবাজি তুমি যেহেতু আমাদের কাছে এসে তোমার দুরবস্থার কথা পেশ করছো, আমরা তোমাকে কিছুই দিতে না পারলেও এই মুহূর্তে তোমাকে খালি হাতেও আমরা একেবারে ফেরত দেব না। এমন একটা মানুষের সন্ধান আমরা তোমাকে দিব, যেই মানুষটা হলো ওয়াল মক্কা মদিনার ভিতরে নাম্বার 1 কোটিপতি। ডাক দেয়া কয়, যেই মানুষটার দানের হাত অত্যন্ত বড়, যেই মানুষটার কাছে গিয়া যদি তুমি সাইজ মতো কোনো কিছু চাইতে পারো, আল্লাহর বান্দা যদি তোমার কিছু হাত খুলে সাহায্য করে, মালিকের কসম তোমার মতো ফকিরকে আর জীবনে ভিক্ষার জল্লা বহন করতে হবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফকির মনে মনে খুশি না বেজার? এজরে কোন খুশি না বেজার? ফকির মনে কয়, ঠিক আছে বাবা, তোরা তিনজন সমাজের ভদ্র মানুষ, মুরব্বী গোছের মানুষ, কিছুই দিতে না পারলে কোনো সমস্যা নাই। ওই মক্কা মদিনার সবচাইতে দানবীর কোটিপতির সন্ধান দিলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। মিস্টার আবু জেহেল লাগতে কয়, সময় নষ্ট করা যাবে না, এই রাস্তা ধইরা ধইরা পাহাড়ের উপরে উঠতে থাকো। উঠতে উঠতে আঁকা বাঁকা রাস্তা পেরিয়ে সামনে একটা মসজিদ পড়ে যাবে, তার নাম হলো নববী। এই মসজিদে নববীর বারান্দার ভিতরে মক্কা মদিনার নাম্বার 1 দানবীর কোটিপতি কোরআন তেলাওয়াত করে। তার কাছে গিয়ে তোমার দুরবস্থার কথা পেশ করতে পারো। ফকির বেটা আনন্দের কোনো শেষ নয়, টাটা বিদায় দিয়া পায়ে হেঁটে হেঁটে রওনা করে দিলেন। আঁকা বাঁকা পথ পেরিয়ে কষ্টের পরে যখন সেই মসজিদ পর্যন্ত পৌঁছে গেলেন, যাওয়ার পরে মসজিদে নববীর বারান্দার দরজাখানা ধাক্কা দিয়া ওপেন করে যেই মাত্র তাকাইলেন, তাকানোর সঙ্গে সঙ্গে তাকায় দেখছেন একজন গরিব মানুষ চটের জামা গায়ে দিয়ে কোরআন তেলাওয়াত করে। ফকিরের মেজাজ খারাপ। কিরে, ওরা তিনজন ভদ্রলোকের কথা হলো মক্কা মদিনার ভিতরে সবচাইতে নাম্বার 1 কোটিপতি দানবী, কিন্তু আমি নিজের চোখকে কেমন অস্বীকার করি? আমি তো তাকায় দেখি আমার চাইতেও বড় ফকির। আমার শরীরে কাপড়ের জামা, হ্যাঁ তো তাও নাই, চটের জামা। ফকির সাংঘাতিক বিচলিত হলেন। একবার পা ঢুকায় আবার বের করে, আবার ঢুকায় আবার বের করে। মনে মনে সিদ্ধান্ত নিতে পারছে না, যাবই কি যাব না। মনে মনে কয়, যদি যায় আমার চাইতে বড় ফকির সারাদিন যা ভিক্ষা করছে সব হারিয়ে দেওয়া। আমার মনে মনে কয় না, ওরা তিনজন বলে দিছে হয়তো বা কোটিপতি ঠিক, কিন্তু চটের জামা গেয়ে দরবেশের ভাগ ধরছে। সুতরাং সুযোগ জীবনে আসে না, এই সুযোগ মিস্টেক করলে জীবনে আফসোসের শেষ থাকবে না। সব মানুষের জীবনে দুই একটা চান্স আসে না নাই?
যেইটা সময় মতো কাজে না লাগাইলে জীবন ভরা আফসোসের কোনো শেষ নাই। ফকির কয় আমিও মিস্টেক করবো না, কোটিপতি হবে, চটের জামা গাইতে দরবেশের ভেস ধরছে, সুতরাং যাওয়াটাই ভালো, সুযোগ মিস্টেক করা যাবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা গরিব মানুষ আস্তে আস্তে করে বুকের ভিতরে সাহস নিয়ে ভিতরে ঢুকলেন। ঢোকার পরে একদম কোটিপতির কাছাকাছি গেলেন না। তার কারণ হলো কার মতি গতি কেমন বোঝা তো যায় না। এই জন্য ভয়ে ভয়ে একটু দূর এখানে বসলেন। বসার পরে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে ডাক দেওয়া কয়, বাবাজি তুমি নাকি মক্কা মদিনার ভিতরে সব চাইতে বড় কোটিপতি, তোমার দানের হাত নাকি অত্যন্ত বড়, একবার যদি আমার ভিক্ষা দাও, আমার 14 নয় 17 গোষ্ঠী নাকি জীবনে ভিক্ষা করার দরকার হইব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সঙ্গে সঙ্গে চূড়ান্ত হোপলেস হয়ে গেলে। ফকির বেটার দিকে তাকায় দেখে ফকিরের চোখ ঠিক আছে কিনা, দিমাগ ঠিক আছে কিনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন খান আস্তে করে বন্ধ করে দিয়ে ডাক দেয়, কয় বাবাজি মনে যদি কিছু না করো, তোমারে আমি উল্টা একটা প্রশ্ন করি, আমি কোটিপতি, আমার দানের হাত টান করলে জীবনে ভিক্ষা করার দরকার হইব না, এই কথাগুলো তোমার নিজস্ব ব্যক্তিগত কথা নাকি কোনো মানুষ তোমারে বইলা দিছে? কয় বাবা আমি তো তোমারে চিনি না, ওই যে পাহাড়ের পাদদেশে 3 জন ভদ্র মানুষ তাস খেলে, ওই মানুষগুলো তোমার লোকেশন দিয়া দিছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উকি মেরে তাকায় দেখে সর্বনাশ, উনি হলেন আবু জেহেল, উতবা আর সাইবা। এই 3 জন মানুষ মুসলমানের বন্ধু নাকি শত্রু? জীবনেও এরা ভালো চায় না মুসলমান উন্নত হোক, মুসলমান ভালো চলুক, এরা জীবনেও চায় না। আজীবন ওরা মুসলমানের শত্রু, মুসলমানের শত্রু। কথা কোন ঠিক কিনা? আবু জেহেল মরছে, উতবা সাইবা মরছে, চিহ্ন নাই, কিন্তু সমাজে সমাজে 2-1 আবু জেহেলের খালাতো ভাই আর চাচাতো ভাই এখনো পর্যন্ত আছে। কথা কোন ঠিক কিনা? কয় মাহফিল করে কি লাভ, কয় মসজিদ বানায় কি লাভ, এত টাকা দিয়ে হুজুর রেখে কি লাভ, আমরাই নামাজ পড়াবো সূরা জানি আর না জানি। এমন আবু জেহেল আমার কাছে 2-1 আছে না নাই? কথা বলা আছে না নাই? সব জায়গায় আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সাবধান থাকতে হবে, এদের অনিষ্ট থেকে যেন মুসলমান অনিষ্ট না হয়, সব সময় চোখ কান সাবধান থাকতে হবে। খারাপ লাগছে আপনাদের? আবু জেহেলের দিকে তাকায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা টেনশনের মধ্যে পড়ে গেলেন। হায়, ওরা তো জীবনেও মুসলমানের ভালো চায় না, অবশ্যই আমাদেরকে দশ দেওয়ার জন্যই ফকিরকে বুইজে সুইজে পাঠাইছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চূড়ান্ত ভাবনায় পড়ে গেলেন, যেহেতু কোটিপতি দানবীর এইগুলো বলে পাঠাইছে, এখন যদি এই বান্দাকে আমি খালি হাতে ফেরত দিই, আল্লাহর পয়গম্বর আমার উপর নারাজ হবে, আল্লাহ তাআলাও নারাজ হবে, পক্ষান্তরে ওরা খুশি হবে, ওরা আনন্দ করবে। এই জন্য মুসলমান এবং সাহাবায়ে কেরামের আকীদা হলো, মইরাও যদি যায় জীবন দিয়ে দিব, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অসন্তুষ্ট করতে পারবো না। এজন্য চূড়ান্ত ভাবনায় ভেবে গেলেন, খালি হাতে ফেরত দেওয়া যাবে না, পকেটেও তো টাকা নাই, তাইলে করা নাই কি? ভাবতে ভাবতে হঠাৎ করে আয়াতখানা সামনে এসে গেল, দিলের ভিতর থেকে এটা পড়ে নিলেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। মানুষ যদি আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করে, দিল থেকে তাওয়াক্কুল করে, তাইলে সেই তাওয়াক্কুলের প্রতিদান দিয়ে দেয় কে? দিল থেকে বান্দা যদি চাওয়ার মতো চায়, মালিকের কাছ থেকে মালিক খুশি হয় তার দিয়ে দেয়, ফেরত দেয় না, কিন্তু শর্ত হলো সাইজ মতো চাইতে হবে মালিকের কাছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ভেবে নিলেন, কিরে আমি মুসলমান, আমার কাছে নাই, তাতে কি সমস্যা? আমার মালিক আল্লাহ পাকের দরবারে তো অভাব নাই। আল্লাহু আকবার জোরে গান। আমার মালিক আল্লাহ পাকের কাছে তো অভাব নাই।
এই কথা বলে ফকিরকে সাহস করে কাছে ডাকলেন। যেই মাত্র কাছে ডাকছেন, ফকির খুশি না বেজার? ফকির মনে মনে কয় কাম সারছে, যেহেতু আল্লাহ কোটিপতি কাছে ডাকছে, খালি হাতে ফেরত দেওয়ার কোনো সুযোগ আর অপশন নেই। মনে আনন্দ নিয়া ফকির কাছে আসলে, আসার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নামাজের মতো করে সুন্দর করে সুন্নত তরিকায় বস। ফকির নামাজের মতো করে বসলেন। কয় নামাজ আনতে আমরা মুসলমানরা যেমনি করে মোনাজাত ধরে রব্বে কারিমের কাছে আরজু করি, ওই মডেলে তুমি হাত দুটি উপরের দিকে প্রসারিত করো। ফকির মনে মনে কয় চান্স যেহেতু পাইছে, সুতরাং যে মডেলে আমাকে অবলম্বন করতে বলে ওইটাই করতে রাজি, কিন্তু ভিক্ষার ঝোল্লা দ্বিতীয়বার বহন করতে রাজি না। নামাজের মতো করে বসে হাত উপরের দিকে তাকায় এইভাবে আছে, যা কয় আজকে শুনতে রাজি, কিন্তু ভিক্ষার ঝোল্লা দ্বিতীয়বার আর বহন করতে রাজি না, ওটা থেকে মুক্ত হতে চায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? ফকিরকে নামাজের মতো বসায়া দিয়া, হাত দুটি মোনাজাতের ভিতরে বসায়া দিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা ফকিরের সামনে বরাবর বসলেন। বসার পরে নামাজের মতো করে বসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ দুটো আস্তে করে বন্ধ করলেন। বন্ধ করার পরে বিড়বিড় করে বুক দিয়ে কি যেন পড়া শুরু করলেন। ফকিরের কানের ভিতরে আওয়াজ যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ বন্ধ করে কান্না শুরু করছে, বিড়বিড় করে কি যেন মুখ দিয়ে পড়ে। ফকির তাকায় দেখে সর্বনাশ, আসলাম কোটিপতির কাছে, পকেটে হাত দেয়া নগদ কিছু মাইরে দিবে, আমি চলে যাব, তা না দিয়া চোখ বন্ধ করে কান্না শুরু করে, আবার বিড়বিড় করে কি যেন পড়ে। ফকির বুঝতে পারছে না কি করবে না করবে। লম্বা টাইম পার হওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ খুললেন। খোলার পরে ফকিরের এই যে দুটি হাত এইভাবে দিয়ে আছে, ডান হাতের ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা ফু দিলেন। ফু দেওয়ার পরে নিজের হাত দিয়া ফকিরের মুষ্টিকারে এইভাবে বন্ধ করে দিলেন। আবার বাম হাতের ভিতরে ফু দিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের হাত দিয়া ফকিরের মুষ্টি বন্ধ করে দিলেন। ফকির এতক্ষণ ছিল এই মডেলে, এখন হয়ে গেছে এই মডেলে, তার মানে বক্সিং দেওয়া ভাব। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কয়, বাবা তোমারে যা দিলাম এই দুইটি মুষ্টির ভিতরে, এইটা একেবারে কম মনে করিও না, তবে 144 দ্বারা নোটিশ দিলাম। সেটি হলো ওই তিনজন ভদ্র মানুষের কাছে যাওয়ার আগে হাতের মুষ্টি কোনোভাবেই খুলতে পারবা না। ফকির খুশি না বেজার? জোরে কান, খুশি না বেজার? আপনাদের এলাকার ফকির ফু পাইলে খুশি হয়? মেজাজ গরম। হাই রে, এতক্ষণ ঘুরে কোটিপতির কাছে আসলাম, নগদ কিছু দিয়ে বিদায় দিব, তা না দিয়া ফু দিয়া বিদায় দিল। ফকিরের মেজাজ গরম। ফকির বেটা মনটা খারাপ করে মসজিদে নববীর বারান্দার বাইরে চলে গেল। যাওয়ার পরে চূড়ান্ত মেজাজ গরম, হাই লেভেলের মেজাজ। একবার এদিকে তাকায়, আবার ওই তিনজন ভদ্রলোকের দিকে তাকায়। উঁচা জায়গা থেকে নিচের দিকে নামতে হবে। নামার সময় অবশ্যই গাছগাছালি ধইয়াই তো নামতে হবে নাকি বল? কিন্তু ওই যে হাতের ভিতরে মুষ্টি দিয়ে দিছে, মাঝ রাস্তার ভিতরে আসার পরে ফকির মনে মনে কয়, অজাতা ফু ছাড়া তো আর কিছুই দেয় নাই, নিজের চোখ দিয়েই তো দেখলাম, সুতরাং অজাতা ফু বহন করে নিয়ে যাওয়ার কোনো দরকার নাই, কোনো মানে নাই, দিমু খুইলা। আবার মনে মনে কয়, আল্লাহর ওলি দিছে ফু, খুইলা দিলে যদি বের হয় আগুন, তাইলে যাবো আমি ফকির পুইরা। কয় যদি আগুন বের হয় তাহলে তো পুড়িয়া সারখার হয়ে যাবো। এই জন্য ফকিরের দিলে চূড়ান্ত ভয় আছে না নাই? দরবেশের ফু বলে কথা, আল্লাহর ওলি কোটিপতির ফু বলে কথা। এই জন্য একবার কয় দিমু খুইলা, আবার কয় না যদি আগুন বের হয় তাহলে তো যাবো পুড়ে। এই জন্য বহু কষ্ট করে মুঠ বন্ধ করে উপর থেকে গট করতে করতে তিনজনের মানুষের কাছে নামছে, পন্ডি খা নামছে, কিন্তু মুঠ খোলে নাই। তিনজনের কাছে যাওয়ার আগে মডেল এইভাবে। আবু জাহেল কয় ব্যাপার কি রে? কয় দেখিস। কয় কি দিছে? কয় ফু। কয় এইটা কোনো কথা? কয় হয় এটাই কথা। কয় তাই রেখো। কয় পাগলে খাইছে, পুড়তে আমার মন চাই না, যদি খুলি তাইলে আগুন বের হবে, আমরাও পুড়ে মরবো, তোরাও পুড়ে মরবি।
ওরা তিনজন কয় খোল, কই বইরা গেলে ওটা আমার সম্ভব না। শুরু হয়ে গেছে তুমুল মারামারি, ফকির 4 দিন ধরে না খাওয়া, আর ওরা তিনজন জানতো মানুষ, আবু জেহেল উতবা সাহেবা, তুমুল মারামারি শুরু হয়ে গেছে। ফকির খোলে না, ওরাও তিনজন ছাড়ে না, মারামারি করতে থাক। মারামারির এক পর্যায়ে আমি আপনাদের কাছে জানতে চাই, ফকিরের হাতের ভিতর থেকে ফুই বের হবে নাকি অন্য কিছু বের হওয়ার সম্ভাবনা আছে? কি বের হবে নাকি ফুই বের হবে? এ কি ফু আপনাদের মসজিদের হুজুর দিছে? এ আপনাদের পালের হুজুর মালিক সিরাজে দিছে? তা দেয় নাই। দুনিয়ার সব সাধারণ হুজুর করে এক জায়গায় করলেও নবীর একজন সাহাবীর সমান্ত দূরের কথা, গোলার সমান্ত দূরের কথা, সাহাবীর যুদ্ধে যাবার গোলার খুরের সমান্ত দূরের কথা, খুরের তলে যে বালু আছে সেই বালুর সমপরিমাণ মর্যাদাও কখনো হতে পারে না। আল্লাহু আকবার জোরে কও। সেই সাহাবীর ফু মারামারি শুরু করছে, তাইলে অন্য কিছু বের হতে পারে কি পারে না? হ্যাঁ, আলম খা মৌলানার নাম শুনছেন জীবনে? আলম খা মৌলানা, আলমপুরের আলম খা শোনেন নাই জীবনে? শুনছেন, অনেকেই শুনছেন। আলম খা মৌলানা পানির মধ্যে ফু দিলে, হে পানি পড়া খাইলে রুগী ভালো হয়ে গেছে, অপারেশনও করা লাগে নাই, কিডনিও বদলানো লাগে নাই, চেঞ্জ করা লাগে নাই, ভালো হয়ে গেছে। তার মানে আগে ডাক্তার ছিল না, ফকির ফাকিরের অভাব ছিল না। তার মধ্যে আলম খা হুজুর, হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসতো, হুজুর প্রত্যেক দিন ফু দিত। একদিন হুজুর ফু দেওয়ার পরে বিপদ, সেটি হলো সব গটি মাটি চলে গেছে। পিছন থেকে এক মহিলা এসে কয়, হুজুর আমার গটিতে আপনার ফু যায় না। তো হুজুর কয় কারণ হুজুর আমি পিছনে ছিলাম, ফু দিছেন সামনের গটিতে চলে গেছে, ওরা নিয়ে বাসায় গেছে, আমারটা যায় নাই, মেহেরবানি করে দেন। হুজুর বিশাল বড় মানুষ, কয় ফু গেছে। উজাইলা মহিলা কয় জীবনেও উজায় না। উজাইলা 2 জন মহিলা আছে না নাই? স্বামীর জীবন জ্বালা পোড়া করে একবারে সার ঘাট গুলিয়ে নিয়েছে। এই কাকা কথা বলা আছে না নাই? কথায় কথা মনে পড়ে, পৌষ মাসের কনকনে শীতের রাত্রিতে স্বামী স্ত্রী নদী পার হবে, নৌকার কোনো ব্যবস্থা নেই, নৌকারের কোনো ব্যবস্থা নেই। এই জন্য দুজন সিদ্ধান্ত নিল, বাসায় যেহেতু যাওয়াই লাগবে, সুতরাং পানির ভিতরে সাঁতরায় উপর আমাদের যাওয়া লাগবে। বাইহু ফরমাই করুন। কাকা মিয়া বলতেছে, আমি নিজেকে প্রস্তুতি করি, তুইও নিজেকে প্রস্তুতি কর। কাকা মিয়া প্রস্তুতি করতেছেন হলো মাল কাঁচা দিয়া। মাল কাঁচা বোঝেন? কি বোঝেন আপনারা? জীবনেও বোঝেন না, আমরা বুঝি। ওই যে শীতের দিনে ওই তারাশের ওইদিকে মাহফিল করতে গেলে সকালবেলা আসার সময় দেখা যায় ম্যাজিক খেজুর গাছে উঠছে কাকা মিয়া, এমন ভাবে লুঙ্গি পেঁয়াজ যাচ্ছি কোন করে দাম দিছে, নিচ থেকে বুঝাই দিতেছে না মাঝখানে লুঙ্গি আছে কিনা। হ্যাঁ, নাম হলো মাল কাঁচা। আমাদের এলাকার মানুষ এগুলো বোঝে না। কাকা দিছে মাল কাঁচা, কিন্তু কাকির তো আর কাঁচা দেওয়ার কোনো জায়গা নেই। মোটামুটি শাড়ির আসন দেবেষ্টন দিয়ে দুইজনে দিছে সাঁতার। নদীর মাঝখানে যাওয়ার পরে কাকির আর জীবন চলে না। কাকির খালি জবানে দাম, শরীরে দাম নাই। কত চাষি আছে এমনি প্যাক করে, কিন্তু শরীরে শক্তি নেই, এমনি পেশাল পড়ে অটো মেশিনের মতো, শক্তি নাই। এখন কাকি যে নদীর মাঝখানে যাওয়ার পরে কব, ও গাদার বাপ আমারে মাফ করে দিস, এ সুযোগও আর নাই। কাঁপা শুরু করছে। আল্লাহর বান্দা কাকা দেখছে জীবনে বহুত জ্বালান জ্বালাইছো, আজকে নদীর ভিতরে তোর হাত ধরে জীবন দেওয়া তার আমি পারবো না। আস্তে করে হাত ছেড়ে দেখো, কাকা তোর জীবন বাঁচা, কাকি যা হয় হোক। হাই রে মোহাম্মদ, সাহিত্য ওপর চলে গেছে। সকাল 9 ঘটিকার সময় কারাইলিয়া যেই জায়গার কাকি মরছে তার উজানি হাঁটু পানির মধ্যে দিয়ে ঘামান শুরু করছে। লোকজন কয়, কাকা এত সকালে কি করো? কয় তোর চাষির লাশ খুঁজতেছি। কয় চাষির লাশ মানে? কয় যে কোলাঘাট তার বাইটালি রাত 12টার সময় মরছে, তাই আমি খুঁজতেছি। কয় কাকা তোর কি মাথা ঠিক আছে? রাত 12টায় যদি কোলা গাছের বাইটালিতে মরে তাহলে বাংলাদেশ বর্ডার পাড়ি দিয়ে ভারতে চলে গেছে। উজানি খোঁজস কোন দুঃখে? কয় তোরা বুঝবি না বাবা, সারা জীবন তোর চাষিক যদি কই ডাইলে যা, ও উল্টায় বাইরের দিকে গেছে। আমি যেইটাই করছি তার উজানিগিরি করছে, তো আমি মনে করছি মইরাও আমার লাশ আজকে উজানিয়ে গেছে। আসলে কি তাই? চাচাকে জানে না যে বাইটালি যায়। চাচা মনের দুঃখে উজানি খুঁজতেছে। এমন উজাইন আমার কাছে চাষি 2-1 আছে না নাই? হ্যাঁ, জোরে করলে কাছে না নাই? কাকা ভয় পাইছে? কাকা বাবা পানি পড়া নিয়ে যাস। ভয় আছে যে হুজুর যদি জোরে কর পরে বাড়ির যা যদি আবার অ্যাটাক করে তাহলে বিপদ। তাহলে বাবা যারা বিয়া করি না আমরাই কই নাকি কর। এই এমন পেক পাকাইরা বুঝাইনি চাষি আছে না নাই? জোরে কর, যা হবে হবে, যেখানে সকালে আমি তো আর থাকতেছি না।
চাচি সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়ে কপাল যদি ফাটায়া যায়, চাচার সাথে অযথা যদি প্যাক প্যাক করে জীবনটা তামা তামা করে, ওই চাষের জীবনে জান্নাতের দরজা খুঁজে পাবে না। এখন খালি চাষি করে কইলে আমার বাড়ির যদি না যাবে দেয় বিপদ, চাষা করেও কিছু কোয়ালে না কি কোয়াল। সেটি হলো আল্লাহ রাসূল বলেছেন, আমার কাছে যদি ভালো হইবার চাও, আল্লাহর কাছে যদি ভালো হইবার চাও, তাইলেই তুমি তোমার বেগমের কাছে আগে ভালো হও। এখন বেগম বাড়ির যাওয়ার পরে যদি কয় আমার ঘর আব্দুল মালিক সিরাজি কইল আল্লাহর কাছে ভালো হইবার চাইলে, নবীর কাছে ভালো হইতে চাইলে আমার কাছে ভালো হতে হবে, তাইলে কালার ইঞ্চি 32 ইঞ্চি একটা টিভি কিনে দাও। তাইলে কি করবেন? খবরদার খবরদার, চাষি তো দূরের কথা, বাপ মাও যদি হয় তাও দেওয়া যাবে না। এখনো হয় চাষিকারের বিরুদ্ধে গেছে, কি যে আমি করি তাহলে আমার এই চাষিকারের বিরুদ্ধে গেছে না। এখন কথা হলো চাষি চাষির সাথে খারাপ আচরণ করলে যেমন জান্নাতে যেতে পারবে না, চাচাও যদি চাষির সাথে খারাপ আচরণ করে, দুনিয়ার সবগুলো যদি কয় অমুক চাচার চরিত্র ফুলের মতো পবিত্র, চাষি যদি কয় জীবনেও না, তাহলে এই চাচা জীবনেও জান্নাতে যাবে পারবে না। কথা বুঝেন? তাহলে এই ইসলামে আমাকে চলা লাগবো। মন খারাপ করতেছেন কি আপনারা? তো ওই যে আলমকা হুজুরের সামনে বলে আছে কি ওই উজাইন আমার কা মহিলা কয় হুজুর জীবনেও আমারটা ফু যায় না। হুজুর কয়ে গেছে, কয় জীবনেও জানে, আমি পিছনে থাকলাম যাইবো কেমনে, হাই রে উজানি। এই জন্য আলমকা হুজুর নিরুপায় হয় আবার যখন একটা ফু দিছে, যাওয়ার সঙ্গে সঙ্গে কাঁসার বদনার তলি ফাইটিয়া সব পানি বাড়ায় গেছে। ফুয়ের পাওয়ার আছে না নাই? হেউ তো হুজুর, আমিও তো বড় হুজুর, সারা বাংলাদেশ ওয়াজ করি, আমার কাছে ওই কাঁসার বদনা না, প্লাস্টিকের আরএফএলটা না, আরো নর্মালটা নিয়ে আসা লাগবো, খাইতেও নিয়ে আসা লাগবো, ফু দিয়া তো আর ফাটান যাবো না, পিঠা যদি ফাটাইবার পারে। সুতরাং যেটা বুঝাইবার চাই, দুনিয়া সব হুজুরের ফু, আর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফু নিয়ে মারামারি করতেছে, পার্থক্য আছে না নাই? কি বের হলো শোনার দরকার আছে না নাই? ওরা মারামারি করতেই থাক, মাঝখান থেকে আমি আপনাদেরকে নিয়ে ঘুরে আসি, যেহেতু মসজিদের উন্নয়ন করবে মাহফিল নাকি, এজন্য সময় বেশি নষ্ট করব না। সেটি হলো দরুদ শরীফের দ্বারা দুনিয়াবি শুধু ফায়দা হবে এমনটি না, মরার পরে আবার কি ফায়দা হয় এটাও তো বলা দরকার। সকালে 10 বার আর বিকালে 10 বার দরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমল দিয়ে গেলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকালে 10 বার বিকালে 10 বার দরুদ পড়লে আল্লাহর নবী বলে কিয়ামতের দিন কেউ কারো পরিচয় না দিলেও আমি রাসূল আমার পরিচয় ওই মানুষটাকে দিয়া ওই মানুষটাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার আমি হয়ে গেলাম। তাইলে রান্না করতেছেন, মা বোন দরুদ শরীফ পড়বে, বাচ্চাকে দুধ খাওয়াইতেছে দরুদ শরীফ পড়বে, আমরা দোকানদারি করতেছি দরুদ শরীফ পড়বো, গাড়ি চালাবো দরুদ শরীফ পড়বো। দরুদ যার যত বেশি হবে কিয়ামতের দিন নবীজির তত কাছাকাছি থাকতে পারবে। সুবহানাল্লাহ। হাসানে বসরি রাহমাতুল্লাহি আলাইহির জামানার কথা, আজ থেকে বহু বছর আগের কথা। একজন মা তার একজন কন্যা সন্তানকে নিয়ে বসবাস করতে আসছিল, রিল্যাক্সি জীবন। হঠাৎ একদিন এই কন্যা সন্তানটা মরে গেল, মৃত্যুবরণ করলো। করার পরে গ্রামের মানুষ একে ঘর থেকে বের করে গোসল দিয়ে কাফন দাফন দিয়ে কবরস্থানে নিয়ে গেল শেষ সমাধি করার জন্য। আল্লাহর বান্দি এই মা মেয়েটির লাশের সাথে সাথে ঘর থেকে সেই যে বের হয়ে গেল, সারা জীবন বাকি জীবন এই কবরের পাশে কাটানো শুরু করলো। লোকজনগুলো ডাক দেখায়, কুয়াশার রাত, শীতের রাত, সিগাল বাঘের ভয়, এখানে না থেকে বাসায় যাও। মা বলল, না, আমার মেয়ের স্মৃতিগুলো আমাকে ঘরে থাকতে দেয় না, ঘরে গেলে আমার মেয়ের স্মৃতিগুলো আমাকে ব্যথিত করে দেয়, পাগল করে দেয়, এই জন্য আমি ঘরে আর থাকবো না, পাগল হয়ে যাব। বাকি জীবন যতদিন বেঁচে থাকবো, আল্লাহ হায়াত দিছে, ততদিন আমার এই মরামের কবরের পাশেই আমি কাটায় জীবন শেষ করি। আহা, এত সুন্দর একটা দাবি কথা, এইটা শুধু মায়ের মুখে একমাত্র মানায়। যে মা এই কথা বলে সন্তান মরে গেছে, ঘরে গিয়ে আর কি করব, বাকি জীবনটা কবরস্থানেই কাটাইবো, এই কথাটা শুধুমাত্র মায়ের মুখে মানায়, অন্য কারো মুখে মানায় না, মানায় না। স্বামী স্ত্রী এক কম্বলের মধ্যে যখন থাকেন, চাপার কোনো শেষ নাই, তোমার জন্য জীবন দিব, সব দিব, মইরে দেখেন মরলেই নাকি ভূত হয়। হ্যাঁ, মরলেই কয় ভূত হয়। ইমাম সাহেব ফতোয়া দিছে, মরা মানুষের অতিরিক্ত কাপড় দেওয়ার কোনো লাভ নাই, 1 গজ কাপড় বাইসা কাছে দাও, কাটে দাও, এই মরা মানুষের বউ ব্লাউজ বানায় পড়ুক খা। এখন যেই বেগম সারা জীবন কম্বলে কাটাইছে, এক কম্বলে, হে ডাইলেক্ট দেখায়, হুজুর
খবরদার ওই ব্লাউজের কাপড় আবার দরকার নাই, হে তো ভূত হয়ে গেছে গা, সুতরাং অন্যের বাড়ি কাম করে এই টাকা দিয়ে ব্লাউজ বানা পরবো, কিন্তু ভূতওয়ালা মানুষের কাপড় আর পরবো না। কম্বলে অনেক রকমের কথা বলা যায়, কম্বল থেকে বের হলেই এগুলোর সাথে আর মিল থাকে না। এক চাচি কি করছে, স্বামী ওইরে গেছে, বড় তাল গাছের পাতা কাইটিয়া পাখা বানায় 3 দিনের দিন এখানে যা বাতাস করতেছে। এলাকার মানুষ কয়, হাই রে স্বামী বক্তুরি, বাইসে থাকতে কি পরিমাণ খেদমত করা করছে যে মরণের পরেও কবরের উপর যা বাতাস দিতেছে। লোকজন কয়েকজন গিয়ে সাক্ষাৎকার নিলেন, এই বাতাস দাও কে? কয়, আরে হুজুরে বয়ান করছে যে স্বামী মরে যাওয়ার পরে স্বামীর কবরের মাটি না শুকাইলে নাকি দ্বিতীয় বিয়ে করা যাইব না, এই জন্য বাতাস দিয়ে শুকাইতেছে, শুকাইলেই আমি বিয়ে করবো একটা। দেখছেন আপনার, এইটা হলো আমাদের স্বামী স্ত্রীর ভক্ত। শুধুমাত্র কেবলমাত্র এই কথাটা মায়ের মুখেই মানায়, সন্তান মরে গেছে, বাকি জীবনটা বাসায় গিয়ে কি করব, সন্তানের কবরের পাশেই আমি কাটাই দেব। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, সন্তানের জন্য মা একটা অমূল্য সম্পদ। সন্তানের কিডনি নষ্ট হয়ে গেছে, দুনিয়ার কোথাও কিডনি নাই তাই বলে সন্তান মরে যাবে তা কিন্তু না। বাবা সন্তানকে কিডনি ট্রান্সফার করে দিতে ভয় পারলেও দুনিয়ার সব মা তার নিজের কিডনি দিয়া সন্তানকে বাঁচায় মা মইরা গেছে, এমন ইতিহাস আছে না নাই? জোরে কান। সন্তান যত বড়ই খারাপ হোক না কেন, জেলখানা থেকে বের করার জন্য মা তার জীবনের শেষ সম্পদ ভিটা বাড়ি বিক্রি কইরা সন্তানকে জেলখানা থেকে বের করায় মা বাকি জীবন অন্যের জগৎ কাটায় মরে গেছে, এমন ইতিহাস আছে না নাই? সন্তান মায়ের লগে দুপুরবেলা চরম বেয়াদবি করে, অকাট্য ভাষায় গালাগালি করে বাড়ি থেকে বের হয়ে গেছে। এই অবাধ্য সন্তানের জন্য মা খাবার তৈরি করে গভীর রাত পর্যন্ত অপেক্ষার প্রহর গণে। এমনকি সন্ধ্যার পরে স্বামীকে ডাক ডাকায়, ও প্রাণের স্বামী, আমার সন্তান সেই যে দুপুরবেলা রাত করে বাসা থেকে বের হয়ে গেছে, খাই নাই, কোন জায়গার ভিতরে মনটা খারাপ করে আছে, মেহেরবানি করে যান আমার সন্তানকে খুঁজে নিয়ে আসেন। আর রাত যত গভীর হয় দুনিয়ার সব মানুষ ঘুমায়া যায়, এই মা অবাধ্য সন্তানের জন্য খাঁচার ভিতরে পাখি যেমন ছটফট করে তেমনি ছটফট করে। একবার জানালার পাশে দাঁড়ায়, আবার দরজা খুইলে বাইরে তাকায়, কই আমার সন্তান, কই আমার সন্তান। গভীর রাত্রিতে সন্তান যেই মাত্র সে আওয়াজ দেয়, মা এই সন্তানের বকাঝকা সব ভুইলা সন্তানকে টান দেয়া বুকের মধ্যে নিয়ে রান্না করে খাবার খাওয়ায়। কথা কন ঠিক কিনা? মা নামটি ছোট্ট অতি জেনে রেখো মায়ের মতো আপন কেউ দুনিয়াতে নাই। বিদেশেতে গিয়ে যার ছেলে মারা যায়, পশু পাখি জানার আগে জানে দুখুনি মা। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ওরে প্রসাবের কি ব্যথা মা জানে সেই কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ে ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়। ঠেকিয়া সন্তানের দায়, মায়ে ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়। এমন দরদি ভাবে কেউ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের চাইতে বড় আপন কে আল্লাহর জমিনে কেউ আছে? এই যুবক, তোর
যাদের চেহারার দিকে তাকাইলেই কবুল করা হজের সব পাওয়া যায়। আল্লাহু আকবার জোরে কর। কথোপকথন করলে কোরআন শরীফ আর নফল নামাজ পড়ার নেকি পাওয়া যায়। আমি বগুড়া ক্যান্টনমেন্টের খতিবগিরি করি, যেই দিন মায়ের নামে বয়ান করি, মাকে নিয়ে বয়ান করি, বয়ানের শেষে দেখি আর্মির মেজর বড় দামি মানুষ আমার জুতা নিয়া দাঁড়া রয়, আমার পায়ের মধ্যে জুতা খানা দিয়া হাত ধরে হাউ মাউ করে কান দিয়ে, হুজুর ছাত্র ছিলাম, মা বাবা ছিল, খাওয়াইতে পারি নাই। ইদানিং ছাত্র থেকে চাকরি জীবনে আসার পরে কত টাকা কামাই করি, আদরের মা বাবা নাই, কত মানুষ আমাদের টাকা খায়, মা বাবাকে খাওয়াইতে পারি নাই। এই জন্য মা বাবাকে খাওয়াইতে পারো নাই, ইদানিং টাকা আছে, মা বাবা নাই, তোমার জন্য একটা শেষ সুযোগ। পয়গম্বর আরাবিয়ান বলে, এ দুনিয়ার সন্তানেরা, বাবা মার জীবন দশায় তামাম দুনিয়াই যদি দাও, বাবা মা যে পরিমাণ খুশি হবে, বাবা মার মৃত্যুর পরে ওই বাবা মার আমল নামায় একটা সুবহানাল্লাহ লিখে যদি দাও, কিংবা একটা টাকা